বাড়িতে যায় মারে ডাক দিয়া কই মাগো মা, আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছিল। 70 বালতি পানি উঠানোর কথা, একটা বালতি পানি কম উঠাইছে, বালতি সিরা পানি কুয়ার মধ্যে ফালাই দিছে। রাগান্বিত হয়ে একটা তাপ্পুর দিলাম। উনি আমার হাতের মধ্যে ধইরা বলতেছে, আপনি কি হাতে ব্যথা পাইছেননি? আল্লাহু আকবার বলেন। এবার মা ডাক দিয়া কই, ফুতরে ফুত, করলি কি রে ফুত, করলি কি, তুই চিনলে না? উনি তো সাধারণ কোন মানুষ না, উনি তো আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা যদিও ইহুদি, আমার নবীরে চিনে, নবীর প্রতি মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদির মা ডাক দিয়া কই, পুত্রে ফুত, করলে কি রে, করলে কি? এমন নবীর গায়ের মধ্যে হাত লাগায় দিলি, একবারও চিন্তা করলি না? মাপ চাওয়ার কথা চিন্তা করলি না? তুই বেতা দিলি, তার নিজের বেতার কথা চিন্তা না কইরা তোর বেতার কথা চিন্তা করে ওই নবীর গালের মধ্যে তুই কেমনে তাপ্পুর লাগাই দিলি? ফুত, যদি জীবনে বাইসা থাকতে আমার মা কয়া ডাক দিতে হই রে, এই মুহূর্তে যাইয়া রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে মাফ নিয়া। আমার দয়াল নবীজি শরীয়তে গরিব ছিলেন, আল্লাহর দরবারে ধন সম্পদ চাই নাই, আল্লাহর দরবারে নিজের জন্য কোনো কিছু চান নাই। বাজানো একদিন আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন নাই। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরের চুলার মধ্যেও আগুন নাই। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার দয়াল নবীজির মা খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে আইসা কই, মা গো মা, ও মা, আমাদের 2 ভাইয়ের খুব ক্ষুধা লাগছে গো মা, মা আমাদেরকে একটু খানার ব্যবস্থা করে দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা রে, আমি তোমাদেরকে কেমনে কানা দিতাম? আজকে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে কোনো আগুন নাই। তোমরা একটু তোমার নানা রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজির কাছে যাইয়া ইমাম হাসান, ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নানা গো, ও নানাজি, আজকে 3 দিন হয়ে গেল আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন নাই। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী গো, আপনার কাছে কিছু আসেনি, আমাদেরকে দেন, আমরা 2 ভাই খাই। আমার দয়াল নবী, মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন কানতে কানতে আসছে, আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও বন্ধু, আপনি শুধু একবার জবান দ্বারা বার করেন, আপনি কি চান? আপনি যদি চান গো বন্ধু, উহুদ পাহাড়টা স্বর্ণের টুকরা বানায় আপনার কদমে দিয়া দিমু। আমার নবী কয়, আল্লাহ, আমি উহুদ পাহাড় চাই না, স্বর্ণের পাহাড় চাই না, আমার উম্মতের নাজাত চাই। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন। আমরা তো এখন কাজ করতে গেলে শরমাই, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন। এক ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিয়া কই, ও ইহুদি লোক, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আর বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন, আমি এটাই গ্রহণ করব। ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যেহেতু কাজ করতে আসছো, ইহুদি তো নবীজিকে নাম ধরে বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে কি নাম ধরে বলা যাবে? ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি কাজ করার জন্য আসছো, ঠিক আছে, কাজ করবা, তবে আমার খেজুর বাগানের মধ্যে তোমার কাজ দিমু। খেজুর বাগান, খেজুর গাছগুলা ছোট ছোট, কুয়ার থেকে পানি উঠাইয়া 70 বালতি পানি উঠাইবা, 2টা খেজুর পাইবা। আল্লাহু আকবার বলেন না। করবেন নি কাম? করবেন নি? বলে 1000 টাকা না দিলে করতাম না, কথা কন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন চিন্তা করলো, আল্লাহ, ঘরের চুলার মধ্যে আগুন নাই, 2টা খেজুরই আমার কাছে অনেক কিছু। সুবহানাল্লাহ বলেন। ইহুদি কয়, মুহাম্মদ, 70 বালতি পানি উঠায়া খেজুর গাছের গুড়ার মধ্যে দিবা, বিনিময়ে 2টা খেজুর দিমু। আমার নবী রাহমাতাল লিল আলামিন কাজে লেগে গেলেন। বাজান একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায় দেন বাজান। ও
কেমন নবীর উম্মত হয়েছি। ওই নবী রাহমাতাল লিল আলামিন আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে, কারণ আমার নবী ডাক দিয়া কই উম্মত আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আরো জোরে আরো জোরে। আর কিছু মূর্খ আছে কোন নবী কিচ্ছু জানে না, কইনি কইনি হায় 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 হায়, নবী বলে জানে না, আরে সব জানে। চিন্তা করছেন আমার আল্লাহ কই আর রহমান আল্লামাল কুরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার বন্ধু নবীকে আমি এমন কিছু নাই যা শিক্ষা দেই নাই, যা কিছু আছে সব কিছুর জ্ঞান দান করছি। আর এই মূর্খ বলে আমার নবী নাকি কিছু জানে না। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন শিক্ষা দেওয়ার জন্য আসছে। উম্মত যদি অভাবের মধ্যে পড়িয়া যাও, যদি মহা বিপদের মধ্যেও পড়িয়া যাও, তবে মানুষের হক মারা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনি আমি হইলে চিন্তা করলাম কি যে 70 বালতি পানি উঠাই 2 কেজি নিতাম, দূর চুরিত লেগে যামুগা, চুরি করে কামু। কথা কন না? রুই মুখের ডাব গাছ গিয়া ডাব পাই না বাজারে বিক্রি করলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন কি শিক্ষা দিলেন আপনি আমাকে? দয়াল নবী মায়ার নবী কাজে লেগে গেলেন। 70 বালতি পানি উঠাইতে হবে, পানি উঠাইতেছে, খেজুরের গাছের মধ্যে দিতেছে, পানি উঠাইতেছে। বাজান ও 69 বালতি যখন পানি উঠাইছে, 70 নাম্বার বালতি যখন বালতি চিরা গেছে, রশিটা উঠছে। আল্লাহু আকবার বলেন। রশিটা হাতের মধ্যে নিয়া আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয় মালিক, ও মালিক, রশিটা ছিঁড়া গেছে, তবে 69 বালতি পানি তুলছি, একটা বালতি পানি কম। ইহুদি রাগান্বিত হইয়া আমার নবীর গালের মধ্যে তাপ্পুর মারছে রে। আল্লাহু আকবার বলেন। ইহুদি আমার নবীজির গালের মধ্যে তাপ্পুর মারছে, 5টা আঙ্গুলের দাগ আমার নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হাতটা টান দিয়ে আনছে। কো মালিক আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? নিজের গাল মুবারকের মধ্যে তাপ্পুর দুলা একবার বললেন না আমার গালও দুঃখ পাইছি, ব্যথা পাইছি। বলতেছে মালিক আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? এই ইহুদি চিন্তা করে আয় আল্লাহ কারে মারলাম রে, কারে মারলাম। নিজের ব্যথার কথা চিন্তা না কইরা আমার হাতে নি ব্যথা পাইছি এটা জিগায়। ইহুদি রাগান্বিত হইয়া বাড়িতে গেছে, একটা খেজুর দিছে, 2টা খেজুরের জায়গাতে একটা খেজুর দিছে, একটা বালতি পানি কেন উঠাইতে পারে নাই? নাউজুবিল্লাহ বলতেন না? বাড়িতে যাইয়া মনটা একটু নরম হয়ে গেছে, বাড়িতে যাইয়া মারে ডাক দিয়া কই মাগো মা, আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছিল, 70 বালতি পানি উঠানোর কথা, একটা বালতি পানি কম উঠাইছে, বালতি চিরা পানি কুয়ার মধ্যে ফালাই দিছে। রাগান্বিত হয়ে একটা তাপ্পুর দিলাম। উনি আমার হাতের মধ্যে ধইরা বলতেছে আপনি কি হাতে ব্যথা পাইছেন নি? আল্লাহু আকবার বলেন। এবার মা ডাক দিয়া কই পুত্রে ফুত করলি কি রে, ফুত করলি কি, তুই চিনলে না? উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা যদিও ইহুদি, আমার নবীরে চিনে, নবীর প্রতি মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদির মা ডাক দিয়া কই পুত্রে ফুত করলি কি রে, করলি কি? এমন নবীর গায়ের মধ্যে হাত লাগায় দিলি, একবারও চিন্তা করলি না মাপ চাওয়ার কথা চিন্তা করলি না? তুই ব্যথা দিলি, তার নিজের ব্যথার কথা চিন্তা না কইরা তোর ব্যথার কথা চিন্তা করে ওই নবীর গালের মধ্যে তুই কেমনে তাপ্পুর লাগায় দিলি? ফুত যদি জীবনে পয়সা থাকতে আমার মা কয়া ডাক দিতে হই রে, এই মুহূর্তে যাইয়া রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে মাফ নিয়া। এবার ইহুদি ডাক দিয়া কয় মাগো মা, তুমি এই নবীর ব্যাপারে তো আমারে কিছু বলো নাই, এই নবীর শান তুমি জানো, আমারে কেন বলো নাই? এই নবীরে আমি আঘাত করছি, এটা তো আমি এখন মানতে পারতাছি না, আমি তো সহ্য করতে পারতাছি না। মা তোর বাড়িটা দাও, তোর বাড়িটা দিয়ে আমার হাতটা আমি নিজে কেটে ফেলবো। যেই হাত দিয়া নবীর গায়ের মধ্যে হাত লাগাইছি, এই হাত আমার দেহের মধ্যে রাখবো না। সুবহানাল্লাহ। নিজের তোর বাড়ি লইয়া এক কুবে হাতটা ফলাইয়া দিছে, এই কাটা হাত লইয়া আমার নবীর দরবারে হাজির। আরে কুজুরে বলেন না সুবহানাল্লাহ।
নবীর দরবারে কাটা হাত লয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি বিয়াদবি করে ফেলছি, গুস্তাখি করে ফেলছি নবী, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন, দয়াল নবী রহমাতাল লিল আলামিন, তাকে বুকের মধ্যে জড়ায়া নিলেন। সুবহানাল্লাহ বলেন। বুকের মধ্যে জড়ায়া আমার দয়াল নবী ডাক দিয়া কই, যুবক রে, তুই এমন রহমাতাল লিল আলামিনের কাছে মাফ চাইছিস, যতই অপরাধ করস না কেন এই রহমাতাল লিল আলামিন তোকে কালি দিবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমারে মাফ করেন। কদমের মধ্যে দৈরা দৈরা কান্দে, আমি ওই চরণের দাসের যোগ্য নই, আমি ওই চরণের দাসের যোগ্য নই, নলে মুর্দশাকে এমন হয় নবী গো, মুর্দশাকে এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। দয়াল নবী কই, যুবক উঠো, ঠিক আছে তোমারে মাফ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছ থেকে আপনার শান শুনতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে পারি নাই, কাফেরদের মুখ থেকে, মক্কা নগরীর অনেক লোকদের কাছ থেকে শুনি আপনি নাকি খুব খারাপ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গালের মধ্যে এত বড় তাপ্পুর মারলাম, গালের মধ্যে দাগ বসে গেছে, নিজের ব্যথার কথা চিন্তা না করে আপনি জিজ্ঞেস করেন আমার হাতের মধ্যে নি ব্যথা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনি সাধারণ কেউ হইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মুসলমান হয়ে গেল, সংক্ষিপ্ত বলতেছি, মুসলমান হয়ে গেল। আমার দয়াল নবী ডাক দিয়া কই, কিরে পাগলা, মুসলমান তো হয়ে গেছো, দুনিয়ার তো থাকতে হবে, চলাফেরা করতে হবে, রুহু তো আর যায় নাই, হাত তো কাইটা ফালাইছো। কই, ইয়া রাসূলুল্লাহ, হাত কাটতাম না কি করতাম, আপনার গালের মধ্যে তাপ্পুর লাগাইছি, এই হাত তো আমার দেহের মধ্যে থাকতে দিতে পারি না। সুবহানাল্লাহ কর না। ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আপনার গালের মধ্যে তাপ্পুর লাগাইছি, এই জন্য এই হাত আমি রাখি নাই, হাতটা কেটে ফেলছি। আমার নবী কই, কাছে আয়, দুনিয়ার মধ্যে যদি বাইসা থাকতে হয় হাতের দরকার, আমি নবী তোর হাত লাগাই দিমু। আয়, কেমন ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, ওরে এরকম মুগা দয়াল নবী টুগাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন। মায়ার নবী ডাক দিয়া কই, যুবক কাছে আসো। দয়াল নবীজি কাছে নিয়া কাটা হাতটা এক হাতের মধ্যে নিয়া নবীজির মুখ মুবারক তু মুবারক, লালা মুবারক আইনা কাটা হাতের জায়গার মধ্যে লাগাইয়া যখন কাটা হাতটা জায়গার মধ্যে ফিট করে দিছে, সঙ্গে সঙ্গে হাত জোড়া লেগে গেছে। হায় 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 হায়, কেমন নবী পাইছি রে বাবা, যেই নবীজির তু মুবারক শেফা। সুবহানাল্লাহ কইতেন না?